এভরিওয়ান, আমরা তোমার নতুন একটা স্বাগত জানাচ্ছি। যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এবং এটা সম্ভবত আওয়াজটা না শোনা যেতে পারে। তো যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, যে এক্সপো এবং ভূগোল 2024 কাউন্সিল ডেট এবং কাউন্সিল সম্পর্কে কিছু তথ্য, স্টুডেন্ট চয়েস ফিলিং কী কী সমস্যা হয়, কী কী না হয়, সে বিষয়ে কিছু ডিসকাস করা যাক, তাই না? বেশ, তো ভিডিওটা লং না করে ভিডিওটা টপিকে প্রবেশ করা যাক এবং ভিডিওটা শুরু করা যায়। তো এক্সপো এবং ভূগোল সম্পর্কিত যে ইনকোয়ারিগুলো থাকে, তো যে ইনকোয়ারিগুলো থাকে সেইগুলোকে তোমাদের সামনে শেয়ার করে দিতে হবে। বেশ, ভূগোল সম্বন্ধে তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। আর যেটা বলছি যে চয়েস কাউন্সিল কত তারিখ থেকে শুরু হবে, তো সেটা শুরু হবে তারিখ থেকে। সেটা 15ই জুন থেকে চলবে এবং জুলাই মাসটা পুরোটাই চলবে, আগস্টও চলতে পারে। কিন্তু সেপ্টেম্বর যদি ক্লাস শুরু হয়, গত বছর দেখা যাবে তাদের ফার্স্ট ইয়ারে তাদের খুব অসুবিধা হয়েছিল। ওই জন্য যদি কাউন্সিল সেকেন্ড ডিসাইড হয়, যদি এই সেমিস্টার এক্সাম ডেট তাদের এগিয়ে দিল, ওনারা চাইলে ক্লাসটা তাড়াতাড়ি সম্ভবত শুরু করে নিতে পারে। আগের মধ্যে মাঝামাঝি সপ্তাহে প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে শুরু করবে না, কী হবে? তাদের স্টুডেন্টরা কিছুটা টাইম পায় আর স্টুডেন্টদের পড়াশোনা করতে সুবিধা হয়। তো যাই হোক, সেটা স্টেট কাউন্সিল ডিসাইড জানাবে, তার উপর কিছু করা যাবে না। তো এরপরে পরের যে বিষয়টি হলো কাউন্সিল হলো, এরপরে কাউন্সিলের রেজিস্ট্রেশন চয়েস ফিলিং হতে হয়। এবং TFW কোটা চয়েস অ্যাপ্লিকেশন সময় করিনি, আবার অ্যাপ্লিকেশন সময় করিনি, কিন্তু যে যখন র্যাঙ্ক কার্ড বেরোয় তখন TFW কোটা অটোমেটিকলি সিমিলারলি চলে এসছে। তো তখন কী হবে, তখন চয়েস ফিলিংয়ে কারেন্ট ওপেন চয়েস ফিলিংয়ে যে ট্যাব ওপেন হবে, তখন কিন্তু তারা ঠিক করে নিতে পারবে। না ঠিক করে নিতে পারে, কলেজে অ্যাডমিশনের সময় অবশ্যই ঠিক করে নিতে হবে। তো তার জন্য ডকুমেন্টস রিকোয়ারমেন্ট, সে তুমি ডোমিসাইল সার্টিফিকেট, TFW সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং, তো এইসবগুলো তোমার আমাদের যে প্লে লিস্টে আছে ভোলগার বিশ্ব ইউটিউব চ্যানেল, তো সেখানে গিয়ে সার্চ করে তোমরা পেয়ে যাবে। বেশ, আর একটা কথা তোমাদেরকে শেয়ার করতে চাই যে আচ্ছা, বেশ, শেয়ার করতে চাই যেসব কাউন্সিল সম্বন্ধে এই কিছু তথ্য গেল। আর যাই হোক, তোমাদের কাউন্সিল তোমরা একটা লিস্ট বানিয়ে রাখো যে চয়েস ফিলিংটা তোমার জন্য কোন কলেজে ভালো হবে। তো যাদের র্যাঙ্ক 25 বেশি, তাদের একটা Q&A ভিডিও আসবে, যে 25 বেশি র্যাঙ্ক তাদের কোন কলেজ সাজাবে, কোন কলেজ সাজাবে না। তুমি যে কলেজ এবং যে ট্রেন নিতে চাইছো না সেই কলেজ, বাট সেটা তোমার সাজাবে কী আছে, সাজাবে কেন, সাজাবে কী দরকার আছে, সেটা হয়তো ভালোই নয়, কিন্তু এমনটা হতে পারে যে তোমার র্যাঙ্ক হয়তো 22,000, কিন্তু সে কলেজ ভালো কলেজ না পেয়ে যেতে পারে। ভালো কলেজ পেলেও কিন্তু ইনফরমেশন টেকনোলজি বা ফটোগ্রাফি এরকম টেট পাওয়া যেতে পারে। ইনফরমেশন টেকনোলজি আর ফটোগ্রাফি এগুলোর বর্তমানে কিন্তু সেরকম কোনো বাজার বা ভ্যালুয়েবল কোনো কিছু কিন্তু তেমন নেই। তুমি কলকাতার সাইডে যে কলেজগুলো, সেগুলো তো তোমার পাবেই না। সেগুলো কলেজে তোমার 6,000, 7,000, 8,000 র্যাঙ্ক অবশ্যই করতে হবে। আচ্ছা, বেশ, তো এরপর যেটা ভিডিওটা আসতে চলেছে, আচ্ছা, এরপরে যে বলবো যে ভুলে কাউন্ট করে বেজে ফার্স্ট কাউন্সিল, সেকেন্ড বেজে থার্ড বেজ কাউন্সিল হয়। তো ফার্স্ট কাউন্সিল যদি কলেজে না হয়, সে অবভিয়াসলি এবার হয়তো সে কাউন্সিল করেছে, কিন্তু এটাও হইতে পারে যে 22,000 র্যাঙ্ক, তার কিন্তু ফার্স্ট কাউন্সিল কলেজে এসছে। সে কী চাইছে যে ফার্স্ট কাউন্সিল কলেজটা ওটা ভর্তি হবে না, সেকেন্ড কাউন্সিলের জন্য তাকে অটোমেশন টাকা রিফান্ড করতে হয়। তো অটোমেশন রিফান্ড টাকা হয়তো করে আসতে পারে। অটোমেশন টাকা কি রিফান্ড দেওয়া যাবে? এরপর 2023-22 সিজনে আগের বছরে দিয়ে গিয়েছিলো, যারা 2022 দিয়েছিল, তো এই বছর কিছু আসেনি। তো দেওয়া যাবে না বলতে পারছি না, কিন্তু দেওয়া হলে স্টুডেন্টদের যে টাকাটা কেটে গেছে, কিন্তু তাদের অনেক আর্থিক সুবিধা হতো, আর কিছু না। বেশ,
এরপর যে বলবো যে কাউন্সিল সম্বন্ধে তাই তোমাদের বলবো যে কাউন্সিল করার সময় তোমরা সেভ করে রাখবে, সেভ করে রাখবে। তো অবভিয়াসলি তোমরা লক করে যাও না, লক করে দিলে তোমরা কাউন্সিল থেকে বেরিয়ে যাবে। আর সেটা কাউন্সিল থেকে একবার যদি বেরিয়ে যায় তাহলে তোমরা লক করে দিলে যে করে 10টি করে দিচ্ছি, কিন্তু তুমি বেশি করে দিতে চাও তো তোমাদেরকে হয়তো চয়েস নষ্ট হয়ে গেলে এবং পরের বছর আবার তোমাদেরকে যেসব ভোগলেট দিয়ে বা পরের বছর ডাইরেক্ট অ্যাডমিশন নিতে হবে। এরপর অনেকেরই হয়তো সামরিক ঘরতে হবে যে যেতে চায় না, অনেকেরই করতে পারেন ডিপ্লোমা, তো সেটা অন্য ব্যাপার, সেটা না। বেশ, আর কিছুদিন করে থাকে তো তোমরা তোমাদের বাবার নাম বা এর নাম আগের ইয়ারে স্টুডেন্ট বাবার নাম ভুল চলে এসেছিলো। সে কী করেছিল, সেই কাউন্সিলকে গিয়েছিলো এবং কাউন্সিলের সময় তাকে ঠিক করে দেওয়া হয়েছিলো। এবার এটাও তো হতে পারে যে কাউন্সিলে গিয়েছিলো, সে কারিগরি ভবন যেতে হবে, তারপর তাকে ঠিক করতে হবে। সেটা অনেক যদি হয় সেটা কিন্তু অনেক অসুবিধা এবং অনেক ঝামেলার মধ্যে দিয়ে তাকে করতে হবে। তো যাই হোক, ভিডিওতে একটু ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। আমার কথাটা যে বুঝাচ্ছিলেন তোমরা কি আজও এই কথাটা কি ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে দেখবে যে না শেষ দেখেছি, এবং যারা দেখবে না ভিডিওটা কন্টিনিউ করবে না, জাস্ট ওপেন করে ফিরে ব্যাক করে আসবে, তাদের ভিডিও দেখার কোনো দরকার নেই। তাতে আমাদের চ্যানেল ভিউ হোক আর না হোক কিছু যায় আসে না। বেশ, পুরোনো কোনো ভিডিও দেখা হবে, তখন ভালো থাকে সুস্থ থাকে, আমার চ্যানেল ভালো থাকবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ভিডিওটা দেখার জন্য। ঠিক আছে।